যেই টাকাটা আপনারা ঘুষ দিয়েছিলেন সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারতেন। লজ্জা করে না আপনাদের? টাকা দিয়ে চাকরি পেয়েছেন আবার আন্দোলন করছেন। যে শিক্ষকতা করছে সে নিজেই অশিক্ষিত একজন, সে মানুষকে শিক্ষা কিভাবে দেবে? টাকা দিয়ে চাকরি পাচ্ছে, তার মতো মূর্খ অশিক্ষিত একটাও নেই। নমস্কার, আমি সোম শুক্র, আপনারা দেখছেন বাংলায় গর্জন। আজকের বিষয়বস্তু এইটাই, এসএসসির 26,000 জনের চাকরি চলে যাবে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল, বুঝতে পারছেন? কিন্তু সিবিআই যদি ঠিকঠাক রিপোর্ট দেয়, যোগ্য এবং অযোগ্য যদি ভাগ করা হয়, তাহলে কত পার্সেন্ট চাকরি বাতিল হবে? প্রায় 10,000 জনের মতন শিক্ষকের চাকরি চলে যাবে। 10,000 শিক্ষকের চাকরি চলে গেলে তারা কি করবে, তাই তো? তো আমার মনে হচ্ছে পুরোটাই উল্টো। 26,000-এর মধ্যে 10,000-এর চাকরি যাবে না, 26,000-এর মধ্যে 26,000-এরই চাকরি যাবে। কারণ যোগ্য অযোগ্য মনে হয় না এখানে বাছাই করা যাবে। দুধ থেকে যদি জল বাছাই করতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল। ঠিক ছানা এইটুকু বেরোবে, মানে দেখা যাবে 1% হয়তো, মানে 26,000-এর মধ্যে 1% সৎভাবে চাকরি পেয়েছে কিনা সন্দেহ আছে। কারণ কালকে টিচারদের ইন্টারভিউ দেখছিলাম কয়েকজনের, তাদের মনে হচ্ছে না তারা শিক্ষকতা করার যোগ্যতা তাদের আছে। তো তারা কি করে দাবি করে যে আমরা যোগ্য শিক্ষক? আজকে অযোগ্যরা বেশি আন্দোলন করছে যোগ্যদের থেকেও। কারণ দেখলে বোঝা যায় কে যোগ্য আর কে অযোগ্য। একটা শিক্ষক মহাশয় তার দাঁড়ানো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার প্রেজেন্টেশনটাই হবে অন্য টাইপের। এখানে কিন্তু সেটা নয়। দেখে মনে হচ্ছে মাঠে ঘাটে যারা দিনমজুর খাটে, আমি দিনমজুরকে ছোট করছি না, ওনার যে পেশা, যে ধরন, আর আমাদের শিক্ষকতা যারা করেন তাদের যে ধরন, কথাবার্তা থেকে শুরু করে সমস্ত কিছু একই রকম লাগছে আমার। আপনারাও নিশ্চয়ই আগের ভিডিওগুলো খেয়াল করেছেন, দেখেছেন, তাতেও অনেকবার বলা হয়েছে। এখন যোগ্যরা বলছে যে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের চাকরি থাকবে, আর অযোগ্যরা তারাও বলছে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের চাকরি থাকবে। কারণ এখানে অযোগ্য কেউ নেই। 26,000-26,000-ই যোগ্য বলছে। তাহলে ঘুষটা কে খেয়েছিল? ঘুষের টাকাগুলো কোথায় গেল? কেনই বা তারা ঘুষ দিয়েছিল? জানতে ইচ্ছে করছে তো? চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। আরও একটা কথা বলি, সিবিআইয়ের কাছে রিপোর্ট আছে, সিবিআই রিপোর্ট এখন অবধি পেশ করতে পারছে না। কারণটা কি? রিপোর্টটা না দেওয়ার কারণ কি? তাহলে কি রাজ্য সরকার কি আটকে দিল এই রিপোর্ট, যে না জমা দেওয়া যাবে না? রাজ্য সরকারের তরফ থেকে কি কোনো রকম চাপ দেওয়া হচ্ছে সিবিআইকে? এই সমস্ত প্রশ্ন উঠে আসছে। কিন্তু যারা শিক্ষকতা করছেন, যারা সৎ পথে চাকরি পেয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই স্ক্যামের মধ্যে পড়েননি, টাকা দিয়ে চাকরি পাননি। কিন্তু নিজের বুকে হাত দিয়ে একবার বলবেন তো যে আপনি টাকা হাত দিয়ে চাকরি পাননি। টাকা না দিয়ে ওয়েস্ট বেঙ্গলের বুকে চাকরি পাওয়াটা, বুঝতেই পারছেন, আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। কারণ খ্যামটা জাল পেতে বসে আছে এই ধরনের ক্রাইমযুক্ত মানুষেরা, যার জন্য শিক্ষামন্ত্রী জেলে। কি করেছেন? চাকরি চুরি। কাকে আমরা সম্মান দিই? এই ধরনের মানুষকে আমরা সম্মান করি, সম্মানের সাথে রাখি কি না? সে একজন চোর, তার বডিগার্ড থাকবে, তার সমস্ত কিছু থাকবে, তার অনেক অনেক ফেসিলিটিস থাকবে। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ কোনো সম্মানও পাবে না, তাদের কোনো ফেসিলিটিস নেই, কিচ্ছু নেই। যাই হোক, কী হবে এসএসসি 26,000 চাকরি বাতিল হলে? তারা কি তাহলে চপ শিল্প করবে, চপের দোকান দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রচুর কাজ আছে বাংলায়, চপ শিল্প তার মধ্যে অন্যতম সেরা। তাহলে যেই শিক্ষকরা অযোগ্য তারা কি চপ ভাজবে? তাহলে প্রশ্নটা উঠে আসছে এখানেই, যদি যোগ্য কোনো শিক্ষকের যদি চাকরি চলে যায়
সে তাহলে কি করবে? তাই তো। কিন্তু আমার মনে হয় এখানে যোগ্যদেরই চাকরিটা চলে যাবে, অযোগ্যদের চাকরি থেকে যাবে। কারণ বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব সময় হয়েছে উল্টোটা। ওদেরকে আবার টোপ দেওয়া হবে যে এত টাকা করে দাও, তোমাদের চাকরি সুরক্ষিত থাকবে। অনেক কথায় হয়তো ভুল হতে পারে, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল বলে থাকি, ক্ষমা করবেন। আর যারা যোগ্য, যারা সত্যি অনেস্টলি পাস করার পরেও তাদেরকে টাকা দিতে হয়েছিল, তারা কি করবে? এটাও একটা প্রশ্ন উঠে আসছে। জানি না কীভাবে 15 তারিখ পর্যন্ত টাইম নেওয়া হয়েছে। রাজ্য সরকার কি করছে এটা নিয়ে, সেটাও একটা দেখার। এবং যারা অনশন করছে তাদেরও অনেক অনেক ভালোবাসা জানাই, ধিক্কারও জানাই। এইরকম কাজ করেছি কেন আমি যে আমাকে অনশনে বসতে হবে? যেই টাকাটা আপনারা ঘুষ দিয়েছিলেন সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারতেন, আজকে স্বাধীনভাবে আপনি থাকতে পারতেন। কি দরকার ছিল আপনার স্কুল টিচার হওয়ার? কি দরকার ছিল আপনার শিক্ষকতা করতে যাওয়ার? লজ্জা করে না আপনাদের? টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আবার আন্দোলন করছেন। ছি! এই ধরনের শিক্ষক ওয়েস্ট বেঙ্গলে আছে বলেই বাচ্চাদেরকে আর পড়াশুনোর সেরকমভাবে মানুষ করা যাচ্ছে না, জন্তু জানোয়ার তৈরি হচ্ছে বাচ্চাগুলো। ছি ছি ছি! এইটা সত্যি মানে একটা মানে বাজে জিনিস। যে শিক্ষকতা করছে সে নিজেই অশিক্ষিত একজন, সে মানুষকে শিক্ষা কীভাবে দেবে? টাকা দিয়ে চাকরি পাচ্ছে, তার মতো মূর্খ অশিক্ষিত একটাও নেই আমাদের এই ভারতবর্ষে, আছে কিনা কোনো মানে ওয়ার্ল্ডে কোথাও নেই। ঘুষ দিয়ে চাকরি, ঘুষের এইটা এসেছে কেন? আপনাদের মতো চাকরিজীবীদের জন্য ঘুষ এসেছে। আপনাদের লোভ, লালসা, টাকা দেবো কাজ পাবো, এর জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রীরা হারিয়ে গেছে আজকে। এর জন্য দায়ী আপনারা। একটা ছেলে র্যাঙ্ক করার পরেও তাকে এতগুলো লাখ লাখ টাকা নিয়ে তার বাবা বসে থাকে যে ছেলেটার চাকরি হলে টাকা দিতে হবে। এটা অসভ্যতম নয়? আমার তো মনে হয় এটা পুরোটাই অসভ্যতম। আপনাদের মতো মানুষের জন্য আজকে এই পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেল। আপনারা দুটো করে গরু কিনে ওইভাবে চালাতে পারতেন, গরু চড়াতে পারতেন রাস্তায়, তাও দু চারটে ভালো ছাত্র অন্তত আরও তৈরি হতো, আরও মেধার জায়গা বাড়তো পশ্চিমবঙ্গে। আপনারা সেই জায়গাটাকে নষ্ট করছেন, তার কারণ আপনার যোগ্যতা নেই শিক্ষকতা করার। আপনি শিক্ষকতা করতে এসেছেন, এসে 5টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছেন। লজ্জা করে না? আবার অন্বেষণও করছেন। 26,000 চাকরি বাতিল, ওখানে 26,000 লোকে অন্বেষণ করতে এসছে কেন? তাহলে যোগ্য কি সবাই 26,000ই যোগ্য ছিল? অযোগ্য কেউ ছিল না? এটা বলতে চাইছেন আপনি? মানে আপনারা, আমি কিন্তু পুরো 26,000 প্যানেলের যারা বাতিল যাবে 26,000-এর, তাদের কথা বলছি না আমি। যারা সত্যি অযোগ্য, তারা নিজেরাই জানেন আপনারা অযোগ্য, তাদের জন্য বলছি। দয়া করুন এই রাজ্যটাকে, মানুষকে মানুষের মতো বাঁচতে দিন। বাঙালি ঐতিহ্যকে নষ্ট করবেন না, বাঙালি মেধাকে নষ্ট করবেন না। প্রত্যেকে ভালোভাবে সৎ পথে উপার্জন করুন, ভালোভাবে চলুন, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করুন। আমার যোগ্যতা এইটুকু, আমি এখানে গিয়ে বসে থাকবো এই ওপরটাতে, এইটা হবে না, এইটা করা উচিত নয়। তাতে নিচে থেকে যে বাচ্চারা, শিশুরা আজকের ডেটে আসছে, তাদের মেরিট কিচ্ছু থাকবে না। তারা আজ ধীরে ধীরে আরও নিচের দিকে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের। বিহারের থেকেও তলানিতে চলে গেছে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থা। এর থেকে লজ্জাজনক বিষয় আর হতে পারে না। প্রত্যেককে অনুরোধ, ভালোভাবে থাকুন, ঘুষ দিয়ে চাকরি করবেন না, আর চোখ রাখুন 26,000 চাকরি বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপরে। আমাদের আসছে নতুন ভিডিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।